এবার বেরিয়ে এলো আসল ঘটনা। মূলত যে তিনটি কারণে কোপা আমেরিকার হাই ভোল্টেজ সিরিজে আর্জেন্টিনা স্কোয়াড থেকে বাদ পড়ল পাওলো দিবালা। বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। 29 জনের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। কোপা আমেরিকার আগে 2 প্রীতি ম্যাচে এই স্কোয়াডেই থাকবে আর্জেন্টিনার। এরপর সেখান থেকে ছাঁটাই হবেন 3 জন। আর কোপা আমেরিকায় আলবিসেলেস্তেরা যাবে 26 জনের দল নিয়ে। তবে এই স্কোয়াডে থাকছেন না বিশ্বকাপজয়ী দলের সদস্য পাওলো দিবালা। বিশ্বকাপ জেতা লিসান্দ্রো মার্টিনেজ ও অ্যানজো ফার্নান্দেজও জায়গা পেয়েছেন আর্জেন্টিনার এই প্রাথমিক স্কোয়াডে। যদিও বর্তমানে দুজনে আছেন বড় ধরনের ইনজুরিতে, তবে পাওলো দিবালার তেমন কোনো ইনজুরি নেই। তারপরেও তাকে স্কোয়াডে না দেখা কিছুটা অবাকই হয়েছেন আলবিসেলেস্তে ভক্তরা। অবশ্য পাওলো দিবালার বাদ পড়ার পেছনে বেশ শক্ত যুক্তিও আছে কোচ স্কালোনির হাতে। সাম্প্রতিক সময়ে নিজের দলেই জায়গা করে নিতে খানিক বেগ পেতে হচ্ছে তাকে। লিগের সবশেষ ম্যাচেই জেনেয়ার বিপক্ষে 63 মিনিটে মাঠে নেমেছিলেন, তবে শেষ করতে পারেননি ম্যাচটাও। যদিও কোচ ডি রাইসির ভাষ্য ছিল ট্যাকটিক্যাল কারণেই উঠে নেওয়া হয়েছিল দিবালাকে। তবে কোপা সিরিজে দিবালাকে দলে না নেয়ার পিছনে রয়েছে আসল 3টি কারণ। তো বন্ধুরা, তাহলে চলুন এবার দেখে আসা যাক মূলত যে 3টি কারণে কোপা আমেরিকার হাই ভোল্টেজ সিরিজে আর্জেন্টিনা স্কোয়াড থেকে বাদ পড়ল দিবালা। প্রথমত কারণ হলো ফর্মহীনতা। দীর্ঘদিনের পুরাতন ঠিকানা জুভেন্টাস ছেড়ে গত মৌসুমে রোমায় এসেছিলেন দিবালা। ক্যারিয়ারে নিজেদের সেরা সময়টা তুর্নের বুড়ি দিয়েই পার করেছিলেন, তবে শেষ 3 বছরে নিজের পারফরমেন্সে ভাটা দেখেছিলেন তিনি নিজেই। এরপরে রোমায় এসেছিলেন হোসে মরিনহোর অধীনে। প্রথম মৌসুমটা খুব একটা মন্দ যায়নি রোমা এবং দিবালার, তবে চলতি বছর নিজেদের চেনা ছন্দে ছিল না ইতালির রাজধানী ক্লাবটি। মাঝপথে এসে কোচ মরিনহোকে ছেঁটে ফেলে তারা। নতুন কোচ হন ইতালি এবং রোমারই আরেক কিংবদন্তি ড্যানিয়েল ডি রসি। তাতে দিবালার পারফরমেন্সেও এসেছে পরিবর্তন। চলতি মৌসুমে সব মিলিয়ে 38 ম্যাচে 26 গোলে অবদান রেখেছেন এই ফরওয়ার্ড। 16 গোল করেছেন, 10 গোল করিয়েছেন। লিগে 27 ম্যাচে করেছেন 13 গোল, আর সঙ্গে ছিল 9টি অ্যাসিস্ট। প্রতি 2 ম্যাচে আছে 1টি করে গোল। কোপা ইতালিয়ায় 2 ম্যাচে ছিল 1 গোল। অবশ্য ইউরোপ লিগে খুব একটা ছন্দে দেখা যায়নি তাকে। 9 ম্যাচে 2 গোল করেছেন, অ্যাসিস্ট ছিল 1টি। অবশ্য গত 29 এপ্রিলের পর তাকে তার পা থেকে কোনো বল বা অ্যাসিস্ট আসেনি। যদিও এর আগে মার্চ এবং এপ্রিলের পুরোটা সময় দারুণ ছন্দে ছিলেন তিনি। দ্বিতীয়ত হলো একাধিক বিকল্প। পাওলো দিবালার দল না পাওয়ার বড় কারণ হলো তার সাম্প্রতিক সময়ের ফর্মহীনতা। সেই সঙ্গে আর্জেন্টিনা দলে একাধিক বিকল্প। বিশ্বকাপ দলেও দিবালা ছিলেন, তবে জায়গা হয়নি। হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজে বেশি আস্থা ছিল কোচ লিওনেল স্কালোনির। সাম্প্রতিক সময়ে এর সঙ্গে যুক্ত হয়েছে আরও কয়েকজন। জাতীয় দলে ফর্মহীনতায় থাকা লাউতারো নিজেই সিরিয়াতে করেছেন 24 গোল। বেঞ্চ থেকে সুযোগ পেয়ে আলভেরেজও চিনিয়েছেন নিজেকে। আনহেল কোরিয়া কিংবা নিকোলাস গঞ্জালেস ক্লাবে দুর্দান্ত হলেও জাতীয় দলের কোচের প্রত্যাশা পূরণ করছেন বেশিরভাগ ক্ষেত্রেই। এছাড়া লিওনেল মেসি তো আছেনই ডান প্রান্তে আক্রমণ তৈরি করতে। পূর্ণ ফিট মেসির উপস্থিতি আর্জেন্টিনাকে অনেকটাই নির্ভর রাখবে আক্রমণের দিক থেকে। এবং সবশেষ তৃতীয়ত হলো শক্তিশালী মধ্যমাঠ। লিওনেল স্কালোনি দলের নেতৃত্ব নেয়ার পর থেকেই দলের প্রাণভোমরা হয়েছিলেন জিওভান্নি লো সেলসো। মেসির সঙ্গে সবচেয়ে ভালো বোঝাপড়া ছিল এই মিডফিল্ডারের। তবে গত বিশ্বকাপে ইনজুরির কারণে কাতারের বিমান ধরা হয়নি তার। লম্বা ইনজুরি পার করে এবার ফিরে এসেছেন তিনি। যদিও মৌসুমের একেবারে শেষ দিকে ইনজুরিতে পড়েছেন, তবে সেটাও খুব একটা গুরুতর নয়। কোপা আমেরিকার শুরুতেই তিনি দলে ফিরতে পারেন। একই কথা প্রযোজ্য এনজো ফার্নান্দেজ জন্য। বর্তমান ইনজুরিতে থাকলেও খুব দ্রুতই দলে যোগ দিতে পারেন এই তারকা। এছাড়া অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, রদ্রিগো দিপলরা আর্জেন্টিনার শিবিরে যোগ দেবেন পূর্ণ ফিট থেকে। দিবালার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে বিকল্প খেলার পথটাও রুদ্র থাকে এমন শক্তিশালী এক মাঝমাঠের জন্য। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।